শিরক ও বিদআত নয়, পতাকা দেওয়া যাকাত না দেওয়া তো হারাম নয়। যদি কোন গ্রামে আপনার এই সুন্নি মসজিদে ছটে পতাকা দেন তবুও জায়েজ আছে, যদি মসজিদে বেঁধে দেন তবুও জায়েজ আছে। ডাক্তার সাহেবের আপনার চেম্বারের সামনে পুজেন তবুও জায়েজ আছে, স্কুলে যদি দেন তবুও জায়েজ আছে, কলেজের মাঠে যদি আপনি ব্রাদার পতাকা লটকান তবুও জায়েজ আছে। আপনার কোনক্ষণে পুকুরের পাড়ে যদি পতাকা দেন তবুও জায়েজ আছে, নদীর তীরে যদি পুজেন তবুও জায়েজ আছে। বুঝতে পারা গেল বেরাদামি ইসলাম মহাসার সামিনে কেরাম, পতাকা দেওয়া পৃথিবীর কোনো মানুষের নয়, বরং ডাইরেক্ট জান্নাতি আল্লাহ পাকের সুন্নাত, ফেরেশতাদের সুন্নাত হচ্ছে নবীর জন্মকে কেন্দ্র করে পতাকা টানা। সুবহানাল্লাহ। পতাকা দেওয়া কিন্তু শিরক নয়, কার সুন্নাত? আল্লাহর সুন্নাত, আল্লাহর সুন্নাত। আর এরা বলে শিরক বেদাত কি সাহাবীরা করেছিল? সাধারণ মানুষদের সম্পদ ভস্ম করে পাপ করেছে। 2 নম্বরে হচ্ছে মিলাদ করা। মিলাদ করা শিরক ও বিদআত সাহাবীরা করেছিল। যদি বাপের কাকা হোক আর পিতের নাম জানা থাকে, সব জানা থাকে, তারকিব ও তালিল জানা থাকে, মান্তিক ও ফালসাফা পড়া থাকে, বুখারী যদি পড়েছো, মুসলিম যদি পড়েছো, আবু দাউদ যদি পড়েছো, নেসাই যদি পড়েছো, ইবনে মাজাহ যদি পড়েছো, মিশকাত যদি পড়েছো, দারুল কুতনি যদি মুতালা করা আছে, তাফসীরে রুহুল মানি এবং তাফসীরে রুহুল বায়ান যদি পড়েছো, সামনে রেখো, রাখার পর মাথায় কোরআন শরীফ রেখে বুকে হাত দিয়ে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বলো মিলাদের কথা আপনার কোরআনে আছে না নেই, হাদিসে আছে না নেই। বেরাদারি ইসলাম আপনার তিরমিজি শরীফ প্রথম খণ্ড 482 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর আপনার 10-12 লেখা আছে, কাউরির সন্দেহ হলে আপনার তিরমিজি শরীফ ঘুরে দেখতে পারো। বাবু মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাত তৈরি করা হয়েছে, একটা বেরাদারি ইসলাম পুরোপুরি আপনার বাত তৈরি করা হয়েছে নবীর মিলাদ সম্পর্কে। সাহাবায়ে কেরামগণ নবীর মিলাদের জন্য এক জায়গায় একত্রিত হয়ে মিলাদ পাঠ করছেন, মিলাদ পড়ছেন। কেউ বলছে হযরত আদম সাফিহুল্লাহ, কেউ বলছেন হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, কেউ বলছেন হযরত ইসমাঈল জাবিউল্লাহ, কেউ আপনার মিলাদ করছেন হযরত ইসলাম ঈসা রূহুল্লাহ, কেউ বলছেন মুসা কালিমুল্লাহ। মিলাদ চলতে চলতে আমাদের নবী তশরীফ নিয়ে এলেন, উপস্থিত হলেন। নবী বললেন কি চলছে তোমাদের মধ্যে? সাহাবায়ে কেরাম সকলেই দণ্ডায়মান হাত জোড়ে আদবের সহিত ভদ্রতা নম্রতার সহিত দাঁড়িয়ে বললেন এবং বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নামে আপনার পূর্বেকার নবীগণের নামে আমরা মিলাদ পাঠ করছি। নবী বললেন কি পাঠ করছো আমাকে শোনাও। সমস্ত সাহাবীরা নবীকে মিলাদ পাঠ করে শোনালেন। তখন আমাদের নবী নিজের মিলাদ নিজেই পড়লেন। বুখারী শরীফ 500 বেরাদারি ইসলাম 5502 নম্বরের হাদিস লেখা আছে। নবী বলেন আনা হাবিবুল্লাহ ওয়া ফাকরা, আমি হচ্ছি আল্লাহর হাবিব, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আল্লাহর রাস্তায় জিকির, আল্লাহর আমি নিকটবর্তী বন্ধু। তবুও কিন্তু আমি গয়রত করি না, ফখর করি না, মহব্বত করি। সুবহানাল্লাহ। নবী নিজের মিলাদ নিজে করলেন, সাহাবীরা মিলাদ করলেন। মিলাদ মানে কি? মিলাদ মানে হলো ডেট অফ বার্থ। মিলাদ হচ্ছে তোমার ইসমে সার, মিফালের ওজনে মিলাদ। ওয়ালা মানে হচ্ছে তার জন্ম, যে আপনার জন্ম বৃত্তান্ত, যে আপনার আলোচনা সভা হয়, নবীকে নিয়ে যে সভায় আপনার হাদিস কোরআন বর্ণনা করা হয়, তাকে ইসলামীতে বলছে মিলাদ। মিলাদ মানে হলো নবীর ডেট অফ বার্থ। তাহলে এরা মিলাদের অস্বীকার মানে নবীর জন্মকে অস্বীকার করছে। তার মানে বুঝতে পারা যাচ্ছে যে নবীর মিলাদ যেদিন হয়, নবীর জন্ম যেদিন হয়, সুবহানাল্লাহ, আসমানে চন্দ্র সূর্য গ্রহ তারা নক্ষত্র পাহাড় পর্বত নদ নদী কীট পতঙ্গ আপনার যত যাহা আছে সবাই খুশি আত্মহারা নতুন পোশাক পরে আতর খুশবু লাগিয়ে চোখে
ভাইরে নবী মিলাদ আর সকলে বলছে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। কেউ বলছে তালাল বদরু আলাইনা মিন সানিয়াতি রাদাই ওয়াজাবা শুকরু আলাইনা। এই আপনার কি বলছে হাম এবং মা এবং মানকাবা পাঠ করছে। কিন্তু রাসূল ইসলাম নবীর জন্মের দিনে শুধুমাত্র একজন ব্যক্তি, অনলি একজন ব্যক্তির উপরে কোনায় ঢুকি ঘোষার ভিতর মাথা পরিকাল করে দিয়েছে, কেন দিয়েছে? ওকে কেউ জিজ্ঞাসা করলে মাথা নাচলে নাম শুনে মন্ত্রী দেয়, তো বলছে আমার নাম কি জানো না, আমার পূর্বে নাম ছিল আজাদি আর এখন নাম হলো আমার শয়তান, ইবলিস শয়তান, মালউন খুবই, যার ব্যাপারে আপনার ইজমা কিয়াস নয়, বরং নাসের জন্নিয় নয়, নাসের কতি থেকে প্রমাণ দিকে শয়তান বেশক জাহান্নামী সারা জীবনের জন্য। সেই নবীর জন্মদিনে শুধুমাত্র আপনার ইবলিস শয়তান কান্না করেছে। ইসলামের ইতিহাস প্রমাণ দিচ্ছে, কেউ যদি বলে বই দেখবো আমি দেখাতে পারবো। তো শয়তান ছাড়া সবাই খুশি হয়েছে নবী 12 রবিউল আউয়াল শরীফে সোমবারের দিন শুভে সাদিকের টাইমে নবীর জন্ম, শুধুমাত্র অনলি শয়তান। তাহলে আপনি যে ভাববেন জীবনে আবু লাহাব মরে গেছে আর কেউ নেই, তা না। সাইয়্যিদ বংশ কখনো করেন, সাইয়্যিদ বংশ মানে নবীর বংশ যেমন এখনো আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তেমনি আবু লাহাবের পোতা নাতিও কিয়ামত পর্যন্ত থাকবে। আবু লাহাব মারা গেছে কিন্তু আবু লাহাবের চরিত্র মরেনি। আপনি ভাবিয়েন না, মক্কা মদিনায় নবী থাকা টাইমে যে অত্যাচার জুলুম চলছিল, এখন প্রবাসী যারা কাজে যাচ্ছে সৌদি আরব মক্কা, ওদেরকে জিজ্ঞাসা করেন কত নির্যাতন হচ্ছে। শুধু মক্কা মদিনা নবীর দেশ বললে হবে না, আবু জেহেলেরও দেশ বটে, আবু লাহাবেরও দেশ বটে। তাহলে মক্কা মদিনাতে যেমন ভালো কিছু কর্ম আছে, তেমন অবৈধ এখন সিনেমাও চালু হলো। মহিলাদের ড্রাইভিং লাইসেন্স, গাড়ি চালাচ্ছে, কাবা শরীফের কামাই পয়সাতে আপনার সারা মদ পান করা হচ্ছে। ইতিহাস বলতেই লজ্জা, কিন্তু চেপে রাখা ইতিহাস আমাদের কাছে পাবেন না। ইতিহাস বলতে লজ্জা, আপনার কাবা শরীফের কামাই মানে টাকাতে ইনকামই চলছে আপনার বোতলের বোতল শরাব। আর আমেরিকার বুশ থেকে সুলতানকে নিয়েছি, বুকে বুক মিলানো হচ্ছে। সৌদি আরবের নিয়ম কিন্তু সাহাবীদের এবং নবীদের মধ্যে যে ছিল সেই নিয়ম কিন্তু নেই। এই জন্য সৌদি আরব কোন মানবের দলিল নয়, সৌদি আরবটা আমাদের দলিল নয়। আমাদের দলিল হবে কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, চারটি দলিল শরীয়তে। আবার কেউ কেউ বলছে কি নবী তো মাটি কবে মরে আছে, 1400 বছর আগে নবী মাটিতে মিশে গেছে, তাহলে সেই নবীর আজকে তোমরা মিলাদ করছো গিয়া শুনতে পায়। নেটে বলছে মানে ইউটিউবে একটা মর্গে দাঁড়িয়ে আমার মতো বক্তব্য দিছে মাইক ধরে, লোক হাজার হাজার শ্রোতা সবাই শুনছে, সবাই বলছে কথা তো ঠিকই বলছে, একজন মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর শুনছে বক্তব্য, আর সবাই বলছে ওরা ঠিক বলছে। না বন্ধু, ঠিক বলেন, কারণই হচ্ছে আপনার ভুল বলেছে, ভুল রেফারেন্স। আমি নিজের ব্যক্তিগত দলিলে না গিয়ে আল্লাহ নবী যেটা বলেছে সেটাকে নকল করে আপনাদের সামনে বলবো। মিশকাত শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 121, লাইন নম্বর 11, 12, 13। কাউরির সন্দেহ থাকলে মিশকাত শরীফ খুলে দেখতে পারো, চ্যালেঞ্জের সহিত ওপেন করে যাচ্ছি। হাদিস লেখা আছে ইন্নাল্লাহ হারামা আল-আরদি আনতা কুরা আসহাদাল আম্বিয়া ফানাবিউল্লাহি হাইয়ুল মুরসা। আল্লাহ বলছে হাদিসে কুদসি, বলছে মাটিকে এই জমিনকে হারাম করে দিয়েছে, কঠোরভাবে নিষেধ করে দেওয়া হয়েছে নবীদের জিসিমকে, নবীদের দেহকে, শরীরকে খাওয়া। ফানাবিউল্লাহি হাইয়ুল, আল্লাহর সমস্ত নবীগণ নিজ নিজ কবরে, নিজ নিজ রওজা পাকে, নিজ নিজ মাজার শরীফে জিন্দা এবং জীবিত ইউরসা। আল্লাহ বলছে আমি তাদেরকে কবরের ভিতরে রুজি পর্যন্ত দিয়ে বললাম সুবহানাল্লাহ। নাকি থাকতে কবরে রুজিও পায়, ইউরসা করতে পেলে মুজারে মাজুর রুজিও পায় ওরা আল্লাহর তরফ থেকে, নাকি থাকতে না। আবার কেউ কেউ বলছে নবী মরে গেছে, তো ওখানে কি করছে ওগুলো হাত দিতে জিয়ারত করা গেছে, ওটা তো শিরক আর বেদাত। তখন লোক
ভাবছে হুটুদের কথা তো ঠিকই তো বলছে। নবী তো আজ মরে গেছে মোটামুটি 1400 বছর পূর্বে, কিন্তু হাদিস প্রমাণ করছে হাইজুন মানে নবী মরা হয় এবং জিন্দা। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত হিসেবে যেমন একটা পিঁপড়াকে আমরা মনে করি, ওই রকম ভাবে নবীর মওত কিছুক্ষণের জন্য এসেছিল। নবী মরেননি, উনি ইন্তেকাল করেছেন, অভ্যাস নিয়েছেন, বেসাল নিয়েছেন। ভদ্রতা নম্রতার সহিত নবী ব্যাপারে কথা বলতে হবে। বেঈমান লোকদের কথা হচ্ছে অভদ্র করা, বেয়াদবি মুস্তাকি করা। ইমানদার আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে গায়েবের লোকেদের এটাই হবে না। বেরাদর ইসলাম, নবীর মাজার জিয়ারত করা চলবে কি চলবে না? বাইহাকি শরীফ আপনি উঠান, বেরাদর ইসলাম 196 পৃষ্ঠা লাইন নম্বর আপনার 14-15, তাহার পরে দারে কুতনি 67 নম্বর পৃষ্ঠা লাইন নম্বর 21-22 উঠিয়ে দেখতে পারেন। সন্দেহ থাকলে লেখা আছে, আল্লাহ রাসূল বলেন মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহ রাসূল বলেছে আমার মাজারকে, আমার কবরকে, আমার বেরাদর ইসলাম রওজায়ে আনোয়ারকে যারা একবার জিয়ারত করবে, আমি নবী আমার উপরে ওয়াজিব হয়ে গেল, গ্যারান্টি হয়ে গেল, জরুরি কম্পালসরি অপরিহার্য হয়ে গেল সেই ব্যক্তিদের শাফাআত করা। নবী বলেছেন যে আমার উপরে ওয়াজিব হয়ে গেল। একবার টাকা পয়সা থাকে আপনার কাছে, তো ব্যাংকের অ্যাকাউন্টে না জমে, কোন জমি না কিনে একবার হজ করে আসেন মক্কা থেকে। হজ বড় হজ না পারলেও ছোট হজ করে, উমরা হজ বলছে এটাকে। নবী বলছে একবার খালি যদি জিয়ারত করে আমার মাজার শরীফকে কেউ প্রেমিক আশিক, তাহলে আমার উপরে ওয়াজিব মানে গ্যারান্টি কম্পালসরি জরুরি অপরিহার্য হয়ে গেল সেই ব্যক্তিকে আমাদের দিনে শাফাআত করে জান্নাতে ভরে দেওয়া। মহব্বতে সুবহানাল্লাহ বলে অসুবিধা আছে? এটা নবীর হাদিস শোনানো আপনাকে। এবারে একটু নিয়ে যায় আপনাকে বেদ কোরআন, ওটা আমাদের বই নয় কিন্তু হিন্দুদের বই। বাইবেল কিন্তু আমাদের গ্রন্থ নয়, হিন্দুদের বই। তাতে কি বলছে দেখেন, বাইবেল নম্বর 22 নম্বর পৃষ্ঠা 24 নম্বর সূরা বলছে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইট অফ ইসলাম, নবী ছিলেন ইসলামের মধ্যে আপনার প্রদীপ স্বরূপ। তার আপনার নিচে লেখা আছে, দ্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিফট টিচার অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে যত হাফিজ আছে, হাফিজদের হাফিজ আমাদের নবী মুস্তাফা। যত মৌলভী মুফতি আছে, মৌলভী মুফতিদের মুফতি আমাদের নবী মুস্তাফা। হাজীদের হাজী নবী মুস্তাফা, গাজীদের গাজী নবী মুস্তাফা, ডাক্তারের ডাক্তার নবী মুস্তাফা, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ার নবী মুস্তাফা। বেরাদর ইসলাম, কম্পিউটারের কম্পিউটার নবী মুস্তাফা। যত পৃথিবীতে বড় উঁচু শ্রেণীর আপনার হাস্তি আছে, তার মধ্যে মহান শিক্ষিত মহাজ্ঞানী হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উনি হচ্ছেন জগৎগুরু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর নিচে আমার নসিহতে লিখেছেন, দাওয়ায়ে মানিয়ুল কাশিম। এটি বলছে তার দিকে ধ্যান দিও না, নিজের চোখ খাইতে দাও। তোমার কবরে যাবে না, ওর কবরে তুমি যাবে না। কিন্তু দারুণ কথা বলেছে, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। নিজের চোখ খাইতে দাও। কেউ যদি নবীর বিয়াদবি করে বলে যে মিলাদ করা যাবে না, নবীর উপরে কিয়াম সালাম করা যাবে না, গাজিন নাজিন নয়, একটু মুখের কিল করে আপনি পালিয়েছেন। কারণ ও হচ্ছে শয়তান, আবু লাহাবের বেটা, আপনার আবু জেহেলের পুত্র, এজিদের ভাইপো, ফিরআউনের বেটা, যার জন্য কথা বলছে নবীর আশিক হলে, প্রেমিক হলে এই কথা জীবনে বলতো না। বেরাদ ইসলাম বেদের মধ্যে নিয়ে যায়, অথর্ব বেদ 4th খণ্ড শ্লোক নম্বর 21, 22, 23 এ লেখা আছে। জুম্মার দিন অর্থ বলে আমি ছেড়ে দিচ্ছি। লেখা আছে, দ্বাদশম শুক্ল পক্ষস্থ মাধবের মাসি মাধবম কল্কি। বলছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের টাইম মানে না দিন না রাত, ওই মিডিল স্থানটাকে বলা হয় আরবিতে সুবহে সাদিক। সোমবারের দিন আমাদের নবীর জন্ম, নবীর আপনার আগমন দিবস, নবীর ডেট অফ বার্থ, নবীর মিলাদ। এই দিনটাকে তোমরা বেশি বেশি পালন করো, খুশি উদযাপিত করো। কে বলছে এটা? কোরআন নয়, কোরআন, বেদ কোরআন। হিন্দুরা বলছে কথা,
হিন্দুদের যারা পণ্ডিত সাধু তাহারাই কথা বলছে। ওই আপনার নিচে আরো শ্লোকে লেখা আছে, কত নম্বর? 29 নম্বর শ্লোক বলছে, লা ইলাহা হরতি পাবম ইল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর বিনুতি জপিনা মুহাম্মাদাম। বলছে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠের পূর্বের গুণরাশি মাফ হয়, মর্যাদা সম্মান বৃদ্ধি হয়, লাভ হয়। যদি তোমরা স্বর্গে মানে জান্নাতে যেতে চাও, আরামদায়ক স্থানে পৌঁছাতে চাও, সব সময় মুহাম্মাদের নাম জপো। মহাপবিত্র সুবহানাল্লাহ। এটাকে হাদিস বলছে মিশকাত শরীফ 7 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা একবার আল্লাহর নবীর উপরে কলেমা পাঠ করলো তারা বেশক জান্নাতি, তারা নিশ্চয়ই জান্নাতে প্রবেশ করবে। যদি সে তার ভিতরে ঈমান থাকে স্বর্গে যায়, যদি সে নবীর আশিক প্রেমিক হয় তাহলে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই বেদকে আপনার সম্মুখে রেখে তাই বুঝলাম যে আমাদের নবী মরা নয়, জিন্দা। রবিউল আউয়ালে 12 তারিখ পালন করতে হবে, নবীর আপনার ঝান্ডা লটকাতে হবে, মিলাদ ফাতিহা করতে হবে। গ্রামে গ্রামে যখন কোন আপনার কংগ্রেস, আমি পার্টির লোক নয় কিন্তু তবু একটা কথা বলে দেয়, ওয়াহাবি দেওবন্দি লামুজালি খারাবি, এরা 72 ফিরকা, নবী বলেছেন 73 ফিরকা হবে, অনলি 1% জান্নাতি আর 72কে নবী নিজের মুখে বলেছেন জাহান্নামী। 72 জাহান্নামী তারা। এই 72 ফিরকার মৌলবীদের বক্তব্য শোনা ইউটিউব ফেসবুকে নাজায়েজ ও হারাম, চরম গুনাহ তো হয় ভাই, ঈমান যাওয়ারও খতরা সম্ভব। বিরাদর ইসলাম, এই জন্য যখন আমরা দেখি কোন সিপিএম পার্টি অথবা কংগ্রেস পার্টির লোকে অথবা টিএমসির লোকে বা বিজেপির লোকে ঝান্ডাকে ধারণ করে অনেক গলিতে গলিতে, শহরে শহরে, গ্রামে গ্রামে, কারিয়াতে কারিয়াতে, দাঁড়িয়ে পারে পারে যখনই বলছে ইনকিলাব জিন্দাবাদ পতাকা ধারণ করে, সেই দিন কোন ওয়াহাবি মোল্লা ফতোয়া লাগাওনি, দেওবন্দি মৌলভী তুমি নাজায়েজ ও হারাম করনি, সেই দিন তোমার মেয়ের বিয়েতে সুন্দর করে আপনার প্যান্ডেল সাজা হলো, বাড়িকে ফুল ফল দিয়ে সাজানো হলো, সেদিন তুমি ফতোয়া লাগাওনি। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরা নবীকে ভালোবেসে সেই দিন মানবপুর গ্রামে মসজিদে আপনার ফুল দিয়ে সুন্দর করে সাজানো হলো, সেই দিন তারা নাজায়েজ ও হারাম বলছে। যখনই মানবপুরে যুবক বৃন্দের তরফ হইতে ইমাম সাহেব সহ সকলে ঝান্ডাকে ইসলামের উত্তোলন করে সকলে এক বাক্যে বলতে আছে ইনকিলাব জিন্দাবাদ। আজ কোন দিন? বিশ্ব নবীর জন্মদিন, সকলে বলছে বিশ্ব নবীর জন্মদিবস পালন করুন, পালন করুন। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জালো, শয়তানের আলো দেশ থেকে দাও, এই স্লোগান বলছে। তখন আমরা বলছি কি সাহাবীরা করেছে? প্রশ্ন সাহাবীরা করেছে, প্রশ্ন যাচ্ছে। তাহলে কোন পার্টির নেতা যখন করলো কোন ফতোয়া এলো না, ও ব্যক্তি নিজের মেয়ে বা ছেলের বিয়েতে দেখবেন এত সুন্দর সাজাচ্ছে প্যান্ডেল, একবারে রোডকে খালি লাইটের চকমক করছে, কোন প্রশ্ন না। ওর বেটা জন্ম তারিখকে কেন্দ্র করে বাড়িতে কেক কাটছে, কেক জন্ম হচ্ছে ডেট অফ বার্থ, কেক একবারে এমনি বলনি আছে না, আমি কোথাও সবাই মিডিয়া করে বলছে হুটু বা পুতুল ওইটা কি বলছে, আর কেক কাটছে। সেই দিন ফতোয়া লাগাওনি। আবে নবী না এলে পৃথিবী তৈরি হতো না, নবী না এলে কোরআন হাদিস মেটি না, নবী না এলে মসজিদ মাদ্রাসা দাহি টুপি নামাজ রোজা কিচ্ছু হতো না। আল্লাহ হাদিসে কুদসিতে বলছে আমি যদি মুহাম্মদকে তৈরি না করতাম তাহলে আমি যে রবের রুবুবিয়ত পর্যন্ত পৃথিবীতে প্রকাশ হতো না। নবী ওসিলাতের মাধ্যমে সব পেয়েছো, মানে কি বলছে পাই দ্বারা ছেড়ে দাও, বিয়াদবি গুস্তাখি ছেড়ে দাও, অরিজিনাল কোরআন হাদিসকে গ্রহণ করো, যেটা হাদিসে আছে সেটাকে চেপে রাখা, ইতিহাস তৈরি করিও না, আর যেটা কোরআন হাদিসে নেই সেটাও বলতে যেও না, দুটোই অন্যায় হবে। জনগণকে সাধারণ মানুষদেরকে নিয়ে ফুটবল খেলিও না, যেটা কোরআনে আছে ব্যক্ত করো, যেটা কোরআনে নেই
সেটাকে বলতে